নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব দই বেগুনের রেসিপি। বেগুনের তো বিভিন্ন ধরনের রেসিপি আপনারা ট্রাই করেই থাকেন, তো এই বেগুনের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভাত রুটির সাথে তো ভালো লাগবেই, লুচি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে দেখে নিই, চলুন আমাদের দই বেগুন বানাতে কি কি লাগছে। আমি এখানে 4টে বেগুন নিয়েছি। এবার বেগুনের এই ওপরের যে ডাঁটটা সেটা পুরোটা কাটবো না, একটু কেটে বাদ দিয়ে তারপরে বেগুনটাকে এইভাবে দু টুকরো করে নেব। দু টুকরো করার পরে তারপরে আরও এই অর্ধেকটা থেকে আরও দু টুকরো করে নেব। এই ডাঁটটা একটু রেখেই নেব। মোট কথা একটা বেগুনকে আমি 4 টুকরো করে নেব, ঠিক এরকম লম্বা লম্বা করে। সমস্ত বেগুনগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। এবার এই বেগুনগুলোর মধ্যে সামান্য একটু নুন, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি মাখাবো। মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে কিন্তু আরও বেশি সময়ও রাখতে পারেন। যত সময় এটা রাখা হবে তত সুন্দর কিন্তু এর ভেতরে নুন মশলাগুলো খুব ভালো মতন ঢুকে যাবে। খুব সুন্দর করে কিন্তু নুন, হলুদ, লঙ্কাগুলোকে মাখিয়ে নিতে হবে। সমস্ত বেগুনগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করব। যতটা তেলের প্রয়োজন আমি একেবারেই দিয়ে দিচ্ছি। বেগুনের ঠিক পেছনের দিকের অংশটা তেলের মধ্যে আগে দিতে হবে, তাহলে কি হয়, বেগুন ভাজতে অনেক সময় অনেকটা তেল টানে। এইভাবে যদি বেগুন ভাজা হয় তেলটা কিন্তু অনেকটাই কম টানে। এই তেলেই আমি পুরো রান্নাটাকেই করব। দেখুন, একটা পিঠ হয়ে গেলে আমি আর একটা পিঠও উল্টে দিচ্ছি। আমি গ্যাসটাকে মিডিয়ামেই রেখেছি। এই সময় মিডিয়ামে রেখেই আমি বেগুনগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নেব। আমি দুটো ব্যাচে বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন, একটা ব্যাচ হয়ে গেছে, আমি তুলে প্লেটে রেখে দিচ্ছি। আমি একইভাবেই সমস্ত বেগুনগুলোকে কিন্তু আমি ব্যাচ ওয়াইজ ভেজে নেব। আমি দুটো ব্যাচে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভেজে আমি প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা গরম মশলা ফোড়ন, 3টে এলাচ, 3-4টে এলাচ, একটু দারচিনি, লবঙ্গ একটু থেতো করে নিয়েছি, আর সামান্য একটু গোটা জিরে, আর ফোড়নও দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা একটু ছিঁড়ে দিলাম। গ্যাসটাকে লোতে রেখে আমি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। যখন একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এই ধরুন হাফ চামচের মতন। নিরামিষ রেসিপি তো ওটা হিং দিলে খুব ভালো লাগবে। আর এখানে 10-12টা কাজু বাদাম আমি একটুখানি 5 মিনিট মতন ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নিয়েছি। আমি এখানে গোটা কাজু ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন, কারণ এরা যেহেতু পেস্ট হবে ভাঙা কাজু ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। গ্যাসটাকে লোতে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা বেগুন ভাজবার সময় আমরা লঙ্কা হলুদটা ব্যবহার করেছিলাম। আর এখানে নিয়েছি আমি 150 গ্রাম টক দই। টক দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আর আমি এখানে ফ্রেশ দই ব্যবহার করেছি। একটু খেয়াল রাখতে হবে দইটা যেন খুব টক না হয়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। একটু ফ্রেশ দই নেবারই চেষ্টা করবেন। গ্যাসটাকে লোতে রেখে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে এরকম তেলটা রিলিজ হচ্ছে। যখন সুন্দর এরকম তেলটা রিলিজ হয়ে যাবে, স্বাদ মতো নুন এখানে দিচ্ছি, আর বড় চামচের 1 চামচ এখানে চিনি দিয়েছি। কেননা যেহেতু এটা নিরামিষ রান্না আর দইটা এখানে অনেকটাই ব্যবহার করেছি, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। মশলাটাকে কষিয়ে নিয়ে ভালো করে আমি এখানে 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট মতন গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে কিন্তু খুব বেশি সময় আর ফোটানো যাবে না, কেননা আমরা যখন বেগুনটা ভেজেছিলাম সেই সময় কিন্তু আমাদের 80% মতন বেগুনটা সেদ্ধই হয়ে গেছে। বেগুন ভাজার যে একটু তেল ছিল সেটাও দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে গ্রেভির সঙ্গে বেগুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 5 থেকে 7 মিনিট একটু ঝোলের সঙ্গে সেদ্ধ করে নেব। বেগুনটা যখন পুরো সেদ্ধ হয়ে যাবে তখন ওপর থেকে সামান্য একটু কাঁচা লঙ্কা আর কয়েকটা ধনেপাতা দিয়ে আমি রান্নাটাকে শেষ করব। রান্নাটা পুরোটাই কমপ্লিট। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। এবার ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5-7 মিনিট বাদ আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি।
দেখুন তৈরি হয়ে গেছে আমাদের দই বেগুন। দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা আজকের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। এটা গরম ভাত রুটি সাথে তো ভালো লাগবেই, লুচি পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আশা করি আজকের এই দই বেগুনের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে এইটুকুই, নমস্কার।